মহান মুক্তিযুদ্ধের সময় কেউ হারিয়েছেন ভাই, কেউ বাবা, আবার কেউ সন্তান। পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা তুলে নিয়ে গিয়েছিল তাদের। এরপর আর কোনো সন্ধান মেলেনি। দেশ স্বাধীনের 52 বছর ধরে হারিয়ে যাওয়া স্বজনদের সমাধি খুঁজছেন তারা, কিন্তু মেলেনি কোনো সন্ধান। শুধু জানতেন একটি পতাকা ও স্বাধীন ভূখণ্ডের জন্য তাদের রক্ত মিশে আছে এদেশের মাটিতে। মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া এমন ৬৬ জনের গণকবর খুঁজে শনাক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক ও শহীদ বুদ্ধিজীবী সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউদ্দিন আহমদ চৌধুরী। দীর্ঘ অনুসন্ধানের পর সিলেটের শালটিকরের বধ্যভূমিতে শহীদ ৬৬ জনের পরিচয় শনাক্ত করে তারা সেখানে নির্মাণ করেছেন স্মৃতিস্তম্ভ। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বধ্যভূমিতে স্থাপন করা হয়েছে ৬৬ জন শহীদের নাম খচিত স্মৃতিফলক। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরতে বধ্যভূমিতে তৈরি করা হয়েছে শহীদ স্মৃতি উদ্যান। শনিবার আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিফলক ও উদ্যান উদ্বোধন করেন শহীদ সিরাজুল আবদালের স্ত্রী সৈয়দা শকিনা আবদাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান সহ শহীদ স্বজনরা। শনিবার বধ্যভূমিতে এসে বাবা গোকুলানন্দ চক্রবর্তীর নাম খচিত স্মৃতিফলকে হাত বুলাতে বুলাতে অশ্রু বিসর্জন করেন রীনা চক্রবর্তী। আবেগ আপ্লুত কণ্ঠে রীনা বলেন, আমার বাবা শহীদ হওয়ার কয়েক মাস পর আমার জন্ম হয়। জন্মের পর বাবাকে চোখে দেখিনি, শুধু জানতাম বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু বাবার সমাধি কোথায় তা জানতাম না। আজ বাবার স্মৃতিফলকে হাত বোলাতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন বাবাকে স্পর্শ করছি। এমন অনুভূতি শুধু রীনার নয়, শ্রদ্ধা জানাতে আসা সকল শহীদ স্বজনরাও জানালেন একই অনুভূতি। আমার বাবাকে আমি দেখি নাই। আমি আমার মাতৃগর্ভে থাকাকালীনই আমার বাবা মারা গেছেন যুদ্ধে। মে মাসের 12 তারিখে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আর ডিসেম্বরের 25 তারিখে আমার জন্ম হয়েছে। বাবা কি জিনিস, বাবার আদর কি জিনিস, বাবা কাকে বলে কিছুই আমি বুঝি নাই, কিছুই আমি পাই নাই। যুদ্ধের জন্য আমি আমার বাবাকে হারালাম, সেটাই আমার বড় কষ্ট। যুদ্ধের পর আমার জন্ম হলো। 52 বছর পর যে আমার বাবার নামটা পেলাম সেটাই অনেক বড় আর কি। এতদিন তো শহীদ পরিবারের কোনো স্মৃতি পাই নাই। অনেক ভালো লাগতেছে, বাবার নামটা দেখে বাবা বলে ডাকতে পারতেছি। এর আগে কোনোদিন বাবাকে দেখিনি, ডাকতেও পারিনি, শুধু শুনছি মার কাছ থেকে গল্প। আমি মায়ের কোলে ছিলাম, অনেক ছোট, তখন আমার বাবাকে নাকি ধরে নিয়ে গেছে আর্মিরা, মেরে ফেলছে। 1971 সালে সিলেট শহরের পার্শ্ববর্তী শালটিকর এলাকার সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্প গড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। মুক্তিযোদ্ধা সহ বাঙালিদের ধরে এনে হত্যা ও নির্যাতন করা হতো এখানে। হত্যার পর ক্যাডেট কলেজের পেছনেই গণকবর দেওয়া হয় তাদের। এখানে অন্তত 200 জন বাঙালিকে গণকবর দেওয়া হয় বলে ধারণা করা হয়। শালটিকরের এই গণকবরটি সবার কাছে বধ্যভূমি হিসেবে পরিচিত থাকলেও এতদিন এটি পড়েছিল পরিত্যক্ত অবস্থায়। ঘন জঙ্গলে পূর্ণ ছিল এই টিলাভূমি, ছিল না কোনো স্মৃতিচিহ্ন। সেনানিবাসের সংরক্ষিত এলাকায় এই বধ্যভূমির অবস্থান হওয়ায় সাধারণের প্রবেশাধিকারও ছিল না। অবশেষে স্বাধীনতার 52 বছর পর 2 মুক্তিযোদ্ধার উদ্যোগে এই বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। তাদের উদ্যোগে এখানে নির্মাণ করা হয়েছে নান্দনিক শহীদ স্মৃতি উদ্যান। কিন্তু আমাদের এই যে পরিবার, যারা 30 লক্ষ মানুষ শহীদ হলেন, তাদের পরিবারের কোনো খবর আমরা কোনোদিন নেওয়ার সুযোগ পাইনি। এটা আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা আজকে তারা নেওয়ার জন্য একটা শুরু করেছে একটা আয়োজন। এটা আর্মির জায়গা, তারা আমাদেরকে সহায়তা করছে। আমরা নিজেদের একটা ছোট্ট গ্রুপ, তারা ফান্ডিং করে এটা করছি। এটা দেখে এখানে যেন আগে কবরস্থান ছিল, এখন যেন এটা একটা উদ্যান হয়। মানুষের জন্য একটা গর্ব আসে, দুঃখের জায়গা শুধু না, আমাদের এই যে আত্মত্যাগ, এটা শক্তির একটা ব্যাপার আছে। আমাদের এই যে শহীদ মুক্তিযোদ্ধা আমরা সবাই বলি 30 লক্ষ, এটা অনেক সময় তৃতীয় মাত্রা বিভিন্ন সময় আমাকে যখন নিয়ে গেছে তখনই আমি
কথা বলেছি যে এটা আমরা শহীদদের নামটা জানতে হবে, আর কিছু না জানলেও নামটা জানতে হবে। আজকে তাদেরকে কোনো কিছুই আর্থিক সহায়তা না করতে পারলেও তার উত্তরাধিকারী সূত্রে যারা আসে তাদেরকে স্বীকৃতিটা দিতে হবে, এতটুকুই তো দায়িত্ব। কিন্তু এই 50 বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, এটা সঠিকভাবে হচ্ছে না। আমরা আশা করব এইটা আমরা বিশেষ বন্ধুবান্ধব এবং পারিবারিক উদ্যোগে আমরা সেনাবাহিনীর অনুমতি নিয়ে সেনাবাহিনীর জায়গাতে এটা করেছি। এটার জন্য আমি আমার জীবনের আরেকটা মুক্তিযুদ্ধের সার্থকতা বলে মনে করি। কথা হয় শহীদ স্মৃতি উদ্যানে আসা শাহরিন রহমান লুবনার সাথে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা শহীদ কর্নেল ডাক্তার আবু ফজল জিয়াউর রহমান ছিলেন সিলেট মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি জানতেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার বাবা শহীদ হয়েছেন, কিন্তু কোথায় কিভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে তার কোনো তথ্যই জানতেন না। শাহরিন বলেন, 52 বছর ধরে বাবার স্মৃতিচিহ্ন খুঁজছি, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও পাইনি। অবশেষে আজকে বাবার স্মৃতি খুঁজে পেলাম। এভাবেই অনেকেই স্বাধীনতার 52 বছর পর খুঁজে পেয়েছেন স্বজনদের সমাধি। কথা বলতে আমি প্রমিস করেছিলাম নিজের মুখে যে আমি ওই সিলেটে কোনোদিন পা দিব না, যেখানে আমি এত ছোট বয়সে আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমি যাব না। আমার হাজবেন্ড অনেকবার রিকোয়েস্ট করেছে যে চলো অ্যাটলিস্ট দেখে আসো কোথায় ছেঁড়া ছিল, আছে না কোনোদিন যাবো না। বাকি লীলা খেলা যদি দেখেন, ঠিকই আমার এই সিলেটে 52 বছর করে পা দিতে হলো। এরকম করে পা দিতে হলো যে আমার বাবার খোঁজ পেলাম যে আমার বাবা এখানেই শুয়ে আছে। আমার আসতে আমরা সিলেটে ছিলাম, তখন জানতাম না যে আব্বা এখানেই শুয়ে আছে। হওয়ার পর থেকে আমাদের বাবার তো কোনো কবর নাই, কোনো চিহ্ন ছিল না। এই প্রথম একটা চিহ্ন তৈরি হয় এবং আমরা এর জন্য এই বিষয়টার এই উদ্যানের উদ্যোক্তা কর্নেল বীর মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুল সালাম বীর প্রতীক এবং শহীদ শামসুদ্দিন সাহেবের ছেলে মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন সাহেব, ওনারা নিজস্ব উদ্যোগে যে কাজটা করছেন, ওই জন্য আমরা সবাই ওনাদের কাছে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হেনাদারে এই নির্বাক আশ্রম তাকিয়ে টানিয়া এয়ারপোর্ট আনিয়া কিন্তু করছে, শেয়ালে খাইছে না মানুষে খাইছে, খুব বলতে পারি না কিছু বলতে পারি না। শহীদ স্মৃতি উদ্যান ঘুরে দেখা যায় বিশাল চত্বরে নির্মাণ করা হয়েছে দুটি স্মৃতিস্তম্ভ। একটি স্তম্ভে রয়েছে এখানে শায়িত সব শহীদের নাম, এছাড়া সব শহীদদের নাম খচিত আলাদা স্মৃতিফলকও রাখা হয়েছে। ফুল আর গাছে গাছে আচ্ছাদিত পুরো চত্বরের বিভিন্ন স্থানে এই উদ্যান নির্মাণের পটভূমি। এখানে শায়িত সব শহীদদের জীবনী লেখা রয়েছে। এই স্মৃতি উদ্যানে পাঠাগার, জাদুঘর, কফি শপ এবং আলাদা বসার জায়গা নির্মাণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। ডাক্তার জিয়াউদ্দিন ও আব্দুল সালাম বীর প্রতীকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুক্তিযুদ্ধের গবেষকরা। একই সাথে তারা সকল শহীদদের তালিকা তৈরি ও সমাধি চিহ্নিতের দাবি জানিয়েছেন। এটি বাংলাদেশের শত শত শহীদ স্মৃতি যারা সংরক্ষণ করছেন তাদের একটি অংশ। 30 লক্ষ শহীদ হয়েছেন। আমরা সেই 30 লক্ষ মানুষকে খুঁজে না পেলেও এই ধরনের মানুষ যারা নিজেদের স্বইচ্ছায়, নিজেদের চেষ্টায় তাদের পরিবার এবং তাদের যে ভালোবাসার পাত্র ছিল যাদের মৃত্যু হয়েছে তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, যাতে আমাদের এই চিন্তাধারাগুলো এই পাথরে লিখে চিরকালের জন্য যেন আমাদের মনে থাকে। এবং এই ধারাটি যদি চলতে থাকে তাহলে আমাদের যে প্রজন্ম, সেই বীর, সেই শহীদদের সন্তান যারা আজকে বড় হয়ে এত বড় একটি ব্যবস্থা নিয়েছেন সংরক্ষণ করার জন্য নিজ উদ্যোগে, তারা যেন অনুপ্রাণিত হতে পারে, তাদের সন্তানরাও যেন অনুপ্রাণিত হতে পারে। মুক্তিযুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধের যে কোনো স্মৃতি সংরক্ষণ আমাদের সেদিনকার যে যুদ্ধে যোগদানের একটা বিরাট স্বীকৃতি। তার উপরে যেসব বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, এতদিন অগোচরে ছিলেন, তাদের স্মৃতি রক্ষার জন্যে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে জড়িত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এবং যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পরের প্রজন্ম যারা আসবেন তারা যেন তাদের অনুভূতি যেন নার্চার দেয়,
তাদের যেন মনে জাগে প্রশ্নটা যে কেন হয়েছিল, কি হয়েছিল এবং কিভাবে আমাদের স্বাধীনতার চেতনাটাকে ধরে রাখবে। সিলেটের সবথেকে বড় বধ্যভূমি ছিল। এখানে মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে বহু মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের বহু মানুষকে এখানে ধরে এনে হত্যা করেছে। এবং এই বধ্যভূমি এইখানে হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে এটা ক্যাডেট কলেজের একটা পিছনের অংশ, এবং এখন যেটা ক্যাডেট কলেজ সেটা ছিল পাকিস্তান আর্মির ব্রিগেড হেডকোয়ার্টার। এবং এই ব্রিগেড হেডকোয়ার্টার থেকে বৃহত্তর সিলেটের সমস্ত অপারেশন পরিচালিত হতো, এবং পাকিস্তান আর্মির প্রধান যারা ছিল তারা এইখানেই থাকতো। তো দুঃখজনকভাবে তো পরে এটাকে ক্যাডেট কলেজে রূপান্তর করা হলো জিয়াউর রহমানের আমলে। ফলে মুক্তিযুদ্ধের অন্যান্য যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো আসলে খুঁজে পাওয়া যায়নি। পজিটিভ দিক হচ্ছে যে বধ্যভূমিটা উদ্ধার করা গিয়েছে, এবং একজন গবেষক হিসেবে, একজন মুক্তিযুদ্ধ গবেষকও আমি বলবো না, আমি মুক্তিযুদ্ধ নিয়ে মূলত তথ্য সংগ্রহের কাজ করি। আমার দাবিটা থাকবে যে পুরো কমপ্লেক্সটা, ক্যাডেট কলেজের পুরো কমপ্লেক্সটা নিয়েই মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন আছে সেগুলো আমাদের খুঁজে বের করা উচিত।